আসসালামু আলাইকুম। ফার্মসিভিটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো ধনেপাতা, গন্ধরাজ ধনেপাতা বা বিলাতি ধনেপাতা নিয়ে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। গন্ধরাজ ধনেপাতা বা ধনেপাতা বা বিলাতি ধনেপাতা গ্রামের বাড়িতে প্রায় বাড়িতেই দেখা যায়। এটি যেখানে মাটিটি উর্বর রয়েছে এবং আর্দ্রতাপূর্ণ মাটি, সেই স্থানে এই গাছটি খুব ভালো জন্মে। কিন্তু অতিরিক্ত রোদে এই গাছটি তেমন ভালো জন্মে না, শুকনো জায়গায় খুব ভালো জন্মে না। তাই এই গাছটি যদি কেউ চাষ করতে চান তাহলে উর্বরযুক্ত মাটি এবং আর্দ্রতা সম্পন্ন মাটিতে লাগালে খুব ভালো জন্মে থাকে। অনেকে বাড়ির আঙিনায় টবে চাষ করে থাকে। তবে এই গাছটির যেমন রয়েছে গুণ, অনেক ঔষধি গুণ রয়েছে। কিন্তু এই গাছটি আপনারা যারা ব্যবহার করবেন বা খেয়ে থাকবেন, অতিরিক্ত খেলে পেটে সমস্যা হতে পারে এবং গ্যাস সৃষ্টি হতে পারে। তাই কোনো সময় অতিরিক্ত ব্যবহার করবেন না। এবং আপনারা যারা যদি এটি রোগ হিসাবে মুক্তি হিসেবে খাতে চান তাহলে একজন বিশেষজ্ঞ আয়ুর্বেদিকের সাথে যোগাযোগ করে তারপর খাবেন। এতে কোনো প্রকার সাইন্টিফিক ক্ষতি হবে না। এর যে আয়ুর্বেদিক গুণাগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে হজমের সহায়ক, পেটে গ্যাস হলে গ্যাস কমাতে সহযোগিতা করে এবং রক্ত পরিশোধক করে, যা রক্তের টক্সিন দূর করতে সহায়তা করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে পারে। প্রকৃত অ্যান্টিঅক্সিডেন্ট, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক ও চুলের যত্নে এটা ব্যবহার করতে পারেন। এটা পেস্ট করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। আমরা এটা সাধারণত রান্না কাজে ব্যবহার করে থাকি এবং আমরা রান্না কাজে ব্যবহার করা ছাড়াও ভর্তা, ডাল ও সবজি এবং মাংস ও বিভিন্ন স্যুপের স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা সালাদ ও চাটনি তৈরি করে কাঁচা অবস্থায় ব্যবহার করতে পারি। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।